ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে কিনা? ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এদের সবাইকে বিয়ে করা জায়েজ। আর যাদেরকে বিয়ে করা জায়েজ এরকম বোন যারা আছে, বিয়ে করা জায়েজের আওতায় পড়ে, এদের সাথে পর্দা করা ফরজ, অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না, এবং কোনো প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে, এবং তাদেরকে বিয়ে করা সেটা কি আছে? জায়েজ আছে। আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা, ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি। এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে? এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেলে কি ইবাদত হবে? যে কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন, কিন্তু ফুচকা, চটপটি বা যেটাই খান দেখবেন এটা স্বাস্থ্যসম্মত কিনা। আপনি রুগী, আপনার সমস্যা হয় পেটে, আপনি এগুলা খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান, এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস, তাই না? একদিক দিয়ে এগুলা খাবে, চানাচুর ফুচকা খাবে, চটপটি খাবে, আবার খায় কি খাবে? গ্যাস্ট্রিকের ওষুধ খাবে। আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা। আমার অবাক লাগে যখন জাপান, কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি, তারা স্লিম, তারা সুন্দর, চিকন। আমার অবাক লাগে, তাদের লাইফ স্টাইলটা সুন্নাহসম্মত। তারা এমন কোন খাবার খায় না যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। আমরা মুসলমানরা উল্টা পাল্টা খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন। আমরা লাগামহীন খাই, এই জন্য মেদ বুড়ি হয়ে যায়, অল্প দিনে মোটা হয়ে যায়। অনেকে অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না, জিনগত বা অন্য কারণে মোটা হয়, তাদেরকে আবার দোষ দিয়েন না। কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা, এটা আমাদের দোষ। এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।